একই এপিক নাম্বার দুই জায়গায় নাম ভুল ধরলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছিলেন ভুয়ো ভোটার প্রসঙ্গ। ভুয়ো ভোটার ইস্যুতে গত শনিবার থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মাঠে নেমেছেন বিধায়ক থেকে সাংসদ সকলেই। মুর্শিদাবাদ জেলার রানীনগরে ইতিমধ্যেই উঠে আসে শিরোনামে। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন রানীনগরের একাধিক জনের নাম, এবার উঠে এলো হরিহরপাড়ার নাম। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বাড়ি বাড়ি ভোটার তালিকা দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায় ফজলুর শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে ভোটার তালিকা দেখতেই দেখা মেলে একই এপিক নাম্বারে কর্ণাটকের রাজেশ্বরীকে নামে এক ব্যক্তির নাম দেখা মিলল। এই ঘটনায় ফজলুল শেখের পরিবার আতঙ্কিত হয়ে রয়েছে। সোমবার তার বাড়িতে গিয়ে বিধায়ক সহ হরিহরপাড়ার ব্লক তৃণমূল নেতৃত্বরা আশ্বস্ত করেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে একই ভোটারের নাম দু জায়গাতে আছে। হরিহরপাড়ার বাসিন্দা হলেও কর্ণাটকে পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত, তাই কর্ণাটকেও তার ভোটার কার্ডে নাম আছে বলে জানা গিয়েছে। আর দুই জায়গাতে নাম প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছে হরিহরপাড়াতে। আয়ুব খান চাচা একটু ওই পাশে থাক, পিছনে পিছনে চলে এটা আয়ুব খান। এই হ্যাঁ তুমি পিছনে না, তাহলে এটা আবু খান, তার নিচে আছে আবু খান। আবু খান এখানকারই বাসিন্দা। এখানকার সব জায়গা থেকে আসে, এখানে সব সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ আমতালুকের ভোট ঠিক আছে। এটা আমরা আজকে থেকে শুরু করেছি, কারণ 27 তারিখে নেতাজি ইন্ডোরে আমাদের নেত্রী ভুয়ো ভোটার সম্বন্ধে বলেছে। সারা পশ্চিম বাংলায় যে ভুয়ো ভোটারে ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। তা আমরা আজকে সেই নির্দেশ পালন করতে গিয়ে আমরা ভুয়ো ভোটার আমরা দেখলাম আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে হরিহরপাড়া অঞ্চল ডলটনপুর মাদ্রাসার পাশে ফজলুল শেখ, বাবার নাম রাহামদ শেখ, তিনার এপিক কার্ড এবং ভোটার লিস্ট সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানে কর্ণাটকের সেম কার্ড, কর্ণাটকের রাজশ্রী কে এই সেম কার্ড এখানেও আছে, তাহলে এটা ভুয়া ভোটার। আর আমি যেখানে যে বাড়িতে দাঁড়িয়ে আমি ফজলুল সাহেবের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি, তিনি ভোটার। তিনার এখানে বসবাস করে, তিনার বাবা বসবাস করতেন। তো এটা ঠিক আছে, ফজলুল সাহেব ঠিক আছে, কিন্তু কর্ণাটক থেকে যে রাজশ্রী কে যে এখানে ভোটার লিস্টে নাম আছে, এপিক কার্ডে নাম আছে সেম, তাহলে সেটা হ্যাঁ কর্ণাটক, তো সে ভোটার, সেও ভোট দিতে পারবে, এরিও ভোট দিতে পারবে, তাহলে ভুয়া ভোট হয়ে যাচ্ছে। সে ভুয়া ভোট ধরার জন্য আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা সে ভুয়া ভোট তদন্ত করতে গিয়ে আমরা এইমাত্র একটা পেলাম। তো সেটা একদম ভুয়া ভোটার। এটাকে ইয়ে করে বিডিওকে জানাবো, আমাদের জেলা এবং রাজ্য আমরা পাঠাবো। এই একটা ভুয়া ভোটার আমরা পেয়েছি। আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের হরিহরপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় নিয়ামত শেখের উদ্যোগে আজকে হরিহরপাড়ায় ব্লক স্তরে এবং বিধানসভা স্তরে 12টা অঞ্চল, সমস্ত অঞ্চলে এই ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য আমরা ফিল্ডে নেমেছি। স্বয়ং বিধায়ক সাহেবও আজকে বেশ কিছু বাড়ি বাড়ি গিয়ে এই উদ্যোগ নিয়েছেন এবং আমরা বিভিন্ন বুথে বুথে একদম অনেক খুবই দ্রুত সহিত আমরা এই ভুয়ো ভোটারগুলোকে চিহ্নিতকরণ করব। ইতিমধ্যে ডলটনপুরে 94 নম্বর বুথে
একটা ভুয়ো ভোটার দেখা গিয়েছে যার বাড়ি কর্ণাটক না কোথায় আছে, হ্যাঁ, একই এপিক নাম্বারে দুটো ভোট। তো এরকম আমরা চাইছি হরিয়াপাড়ায় যদি এরকম কিছু থাকে সেগুলো প্রত্যেকটা বুথ থেকে উঠে আসুক এবং সেগুলো চিহ্নিত করে আমরা বিডিও ম্যাডামের হাতে দেব এবং সেইগুলোকে অতি দ্রুত সঙ্গে যেন আমাদের ইলেকশন কমিশনার থেকে তাদের নাম বাতিল করা হোক সেই আবেদনটা আমরা রাখবো। কর্মসূচি 27শে ফেব্রুয়ারি আমাদের মুখ্যমন্ত্রীর ডাকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটা কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে প্রকাশ্যে আমরা দেখেছি যে সারা বাংলা জুড়ে, এবং সারা বাংলা জুড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে, যেমন দিল্লিতে প্রায় 35 লক্ষ ভুয়ো ভোটার ভোট দিয়ে বিজেপিকে পাস করিয়েছে এবং বিজেপি ভুয়ো ভোটারের খেলা করছে। এই ভুয়ো ভোটারের খেলা কিন্তু বিজেপি শুরু করেছে সারা দেশ জুড়ে এবং বাংলাতেও শুরু করেছে। সেই কর্মসূচি আমরা করছিলাম আজকে পাঠিয়ে বিশে সেই কর্মসূচি নিলাম এবং সমস্ত অঞ্চল সভাপতি এবং সমস্ত জনপ্রতিনিধি যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করে বললাম যে প্রত্যেকটা বুথে বুথে যে আমাদের ভোট, বাংলার ভোট আছে এবং বাইরেকার কোনো ভোট আছে কিনা তার একটা কর্মসূচি আমরা করছিলাম, তার একটা স্কুটনি করছিলাম। ওই স্কুটনি করতে করতেই দেখলাম যে ডলটনপুর যেটা 94 নম্বর বুথ, সেই বুথে একজন ব্যক্তির ফজলুল শেখ তার নাম, আহমেদ শেখ তার বাবার নাম, ওনার একই এপিক নাম্বারে কর্ণাটকের একজন ব্যক্তি সেই রাজশ্রী কে তার এপিক নাম্বার এবং আমাদের এখানকার ফজলুল শেখের একই নাম্বারে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এইটা আমরা দেখতে গেছিলাম এবং দেখলাম, দেখে সেইটাকে নিয়ে তদন্ত করতে আমরা বিডিও এবং এসডিওকে দেবো, ডিএমকে দেবো, দিয়ে এটার একটা তদন্ত করতে চাই। কেননা আপনারা জানেন যে মুসলিম মানে এই রাজ্যে তারা বাংলাদেশি, মুসলিম মানে পাকিস্তানি, এই যে বিজেপি তকমা বারবার লাগাচ্ছে যে হিন্দুত্ববাদী দেশ করার চেষ্টা করছে। আজকে ফজলুল হক আর রাজশ্রী একই এপিক নাম্বার যদি হয়, স্বাভাবিক কারণেই ওই ফজলু কিন্তু বাদ যাবে, রাজশ্রী কিন্তু বাদ যাবে না, তখন এনআরসিতে ফেলা হবে। এই ফজলুল হক কিন্তু বিপদে পড়তে পারে, তাই বিপদে যেন না পড়ে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার সর্বদাই মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকে। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 742121। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলায় ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158।